সবকিছু দিয়া দিছি, এখানে ভাজা হয়ে যেতেছে গা। আর এখন নুডলসটা দিয়া দিব। সবকিছু রেডি করে নিছি, এখন কাটাকাটির পালা, তারপর রান্না বান্না। তো আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি। তো বেশি একটা ভালো না, গলার মধ্যে প্রচুর সমস্যা, শরীরটাও বেশি একটা ভালো না। এর জন্য আজকে কি রান্না করতেছি অবশ্যই বুঝতে পারছেন। তো আজকে আমি নুডলস রান্না করতেছি, ঝটফট যেটা রান্না করা যায় ওইটাই আজকে রান্না করতেছি। তো ইফতার আমি বানাবো না, রান্না করবো, ঝটফট রান্না হয়ে যাইব। তো এই দিক দিয়ে আমি সবকিছু কাটাকাটি শুরু করে দিলাম, আর ওই চুলাতে পানি বসাই দিলাম, যাতে পানিটা গরম হয়ে গেলে আমি নুডলসটা সিদ্ধ করে লাইতে পারি। আর এই দিক দিয়ে পেঁয়াজ কেটে নিতেছি। ছিলাম বাপের বাড়িতে, আর বাপের বাড়ি থেকে আইসা করলাম আজকে নিজের বাসার মধ্যে। তো বাসার মধ্যে এসে পড়ছি কেড়ে, কারণ আছে, কারণ ছাড়া বাসার মধ্যে আসি নাই। বাপের বাড়িতে যখন ছিলাম তখন মা তো রান্না কইরা কইরা ডাক দিছে, আর উইটা উইটা খাইয়া লাইছে। আর এখন শ্বশুর বাড়িতে আইয়া এই যে সন্ধ্যাবেলা রান্না করা লাগে, তারপর ভোর রাতে রান্না করা লাগে, আর ডাক দেওয়ার মতন কেউ নাই যে উইঠা ডাক দিব যে ভাত খাইয়া নে। এখন নিজেরই রান্না করা লাগবো, নিজেরই খাওয়া দাওয়া সবকিছু নিজেরই করা লাগবো। আগে যেরকম করছিলাম, তো মাঝখান দিয়া আজকে কত রোজা, আজকে 24 রোজা বাড়ির মধ্যে কাটাই আইছি, কোনো কাজ টাজ করা লাগছে না। তো এখন আবার নিজের ঘরে হয়ে গেছে গা। তো বাপের বাড়ি থেকে আসতে চাইছিলাম না, তো আম্মু না করছিল যে যাইছে আর কয়েকটা দিন ঈদ কইরা তারপরেই যাইস, কিন্তু আমার ছোট ফুলাই শুনে না। ও অনেক কান্নাকাটি শুরু করছে যে আয়ো বাসার জায়গা, বাসার জায়গা, বাসার জায়গা। আমার ছোট ফুলা নানু বাড়িতে থাকতে আর মনে হয় ভাল লাগতেছিল না, এর জন্য রাত্রবেলা ঘুমাইয়া না, ঘুমের আগেও শুরু করছে আয়ো নানু বাড়ির জায়গা। তো ওই দিক দিয়ে আমার নুডলসটা সিদ্ধ বসাই দিলাম, পানি টক বগাইয়া উঠার পর কিন্তু আমি নুডলসটা দিয়া দিলাম। তো কইতে মনে নাই, এদিক দিয়ে আমি আলুগুলারে কাটতে নিছি। তো আলুগুলারে আমি একটু বড় বড় করে কাটতে নিছি, যাতে বাচ্চারা খাইতে পারে। বেশি কুচি করে দিলে ওইগুলা ভাঙ্গা যাইব, এর জন্য বড় বড় করে কেটে দিতেছি। তো আমার বলে ছেলের আমি জিজ্ঞেস করলাম যে কি আজকে কি খাইবা, পরে বলতেছে যে আজকে নুডলস রান্না করে লাও, আর ইফতার বানাইও না। এর ভিতরে বানাইও না কইয়া ইফতার নিয়েও আইছে দোকান থেকে। যদি আগেই কইতো যে আজকে ইফতারি খামো, তাইলে আমি ইফতার বানাই দিতাম। তো এদিক দিয়ে আবার আমি দেখেন এই যে সবকিছু কাটাকাটি করে লাইছি, তারপর দেখলাম যে আবার দোকান থেকে গিয়া এই যে ইফতার কিনা নিয়ে আইছে। তো কতক্ষণ বকাবকি করলাম যে তুই আবার এদিকে আনছস, আমি এই নুডলস বানাইতেছি, নুডলসই খাই লাইতি, আবার ইফতার কি এর লেগে কিনে আনছত গিয়ে সেরে নিয়ে আইসা করছে। আর তো কিছু করার নাই, এদিক দিয়ে আমার নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে, এখন তো রান্না করাই লাগবো, রাহা তো আর যাইতো না। তো এদিক দিয়ে আমি ক্যাপসিকামটাও কাটটা নিতেছি। গলার অবস্থা কণ্ঠ শূন্য বুঝছিনি যে গলার অবস্থা ভীষণ খারাপ। বাপের বাড়ির পানি হাইয়া আইলাম, আবার এইখানে আইয়া আবার পানি খাইতেছি। দুই খানের পানি ধইরা লাইছে গলার মধ্যে, প্রচুর ঠান্ডা। এর ভিতরে শেষ রাত্রবেলা এত ঠান্ডা লাগা লাগে, আর এদিক দিয়ে কিরকম লাগে আমি সঠিক জানি না, কিন্তু আমরা এই দিক দিয়ে সেটা এত ঠান্ডা লাগে শেষ রাত্রবেলা, মনে করেন পাংখা বন্ধ করে কম্বল দিয়েও মনে হয় শীতটা বেশি, বুঝছেন না? তো এই দিক দিয়ে আমার সবকিছু কাটাকাটি অলরেডি শেষ হয়ে যাইতেছে, শেষ হয়ে যাচ্ছে না, আরো কিছু লইছে। তো আমার নুডলসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি নুডলসটার মধ্যে একটু সামান্য তেল আর একটু লবণ দিয়ে দিছিলাম। তো এই দিক দিয়ে আমার ক্যাপসিকাম দিয়েও কাটা শেষ হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজ কাটবো, আর পেঁয়াজ দিয়ে একটু বড় বড় করেই কাটবো। তো আমি কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে কাটতাম না, বড় বড় করে পেঁয়াজ দিয়ে কাটবো। তো এই দিক দিয়ে আমার প্রাণের স্বামী যেন আবার ফোন দিয়ে দিছে। ফোন দেওয়ার পর ওই যে মোবাইল নাড়াচাড়া শুরু হয়ে গেছে, কারণ উনি ফোন দিছে। তারপর ওনার সাথে কথা কইলাম, কথা কইয়া তারপর রান্না বসাই দিলাম। ওনার সাথে কথা কওয়ার মাঝখান দিয়ে আমি নুডলসটারে ঢাইলা নিছিলাম, কারণ নুডলসটা আমার হয়ে গেছিল গা, এর জন্য। তো এই দিক দিয়ে আমি মরিচ টিরও কাটটা নিতেছি, আর ওই যে কড়াইটা দেখা যায় না, ওই যে কড়াইটার মধ্যে আমি আলু কুচিটি দিয়ে দিছি আর পেঁয়াজ দিয়ে দিছি, কারণ আলু কুচিটি তো একটু মোটা মোটা করে দিছি, কারণ ওইগুলা তো একটু ভাজা হওয়া লাগবে আর একটু সিদ্ধ হওয়া লাগবে, এর জন্য আমি আগে আগে আলু দিয়ে দিছি। তো আমার আলু দিয়ে হয়ে গেছে, আর এদিক দিয়ে আমি ধনিয়ার পাতা নিয়ে নিছি, আর পেঁয়াজ কুচিটি এখন দিয়া দিই মতো। বেশি একটা দেখা যাইতেছে না, কারণ ক্যামেরাটা থেকে আমার কড়াইটা বেশি দূরে হয়ে গেছে। তো এদিক দিয়ে আমি কি করবো, সবটি ক্যাপসিকামও দিয়া দিলাম। তো ক্যাপসিকামটা দিয়ে দিতেছি আর লাড়াচাড়া দিয়ে করতেছি, কত সুন্দর আদা হলুদ তারপর ক্যাপসিকাম সবুজ সবগুলারে দেখে না অনেকটাই ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে আর কি। তো এর জন্য আমি কি করলাম, ওই দিকটা থেকে এই দিক দিয়ে কড়াইটা নিয়ে আইলাম, যাতে ক্যামেরার বরাবর করে। দেখছেন এই যে সবগুলা একসাথে কত সুন্দর লাগতেছে না? তো এখন টমেটো গুলারে দিয়ে দিব, দেখতে আরো বেশি ভালো লাগবে। টমেটো গুলার সবগুলা বিছি আমি ফালাই দিচ্ছি, বেশি দিলে মনে করেন একটু টক টক লাগে। তো এর জন্য আমি সবগুলারে ফালাই দিলাম, ফালাই দিয়ে খালি টমেটো গুলারে এখানে দিয়ে দিলাম। তো
দেখছেন কত সুন্দর একটা কালার হইছে। তো এদিক দিয়ে আমি ডিমটারও ভাইজা দিতেছি, সব সবজিগুলোর সাথে দিলাম না, আলাদা করে এক সাইড করে দিলাম। এক সাইড করে দিলে হইব কি তা মনে করেন এটা একটু ভাজা হইব, তারপর বড় বড় টুকরা টুকরার মতন হইব, এটা খাইতে আলাদা একটু ভাল লাগবো। একসাথে যদি দিতাম না তাইলে সবগুলা একসাথে লাগিয়া যাইতো, মনে করেন সবগুলা সবজির মধ্যে লাগিয়া যাইতো আর কি। এর জন্য আমি আলাদা আলাদা করে ভাইজা দিলাম। ভালো হইছে না আমার এই আইডিয়াটা? অথচ এইটা কিন্তু আমি জানি না, আমি বড় বড় রাঁধুনির কাছ থেকে দেখলাম যে তারা না নুডলসের মধ্যে এরকম আলাদা কইরাই দেয়, এর জন্য আমিও দিলাম। তো আবার কেউ মাইন্ড করবেন না, যে বেটি পারে না তারপর আবার অন্য হান থেকে দেখা দেখা করে, বুঝছেন না? তো সবকিছুই কিন্তু আমরা কেউই মনে করেন মোটামুটি বিয়ের আগে পারি নাই, তো সবকিছু বিয়ের পর সবার থেকে দেখেই শিখছি। আর কেউ একটু মাথার জ্ঞান হারাইছে, এর জন্য রান্নাটা একটু শিখছি আর কি। তো সবার কাছে কি রকম লাগে, আমার আত্মীয় স্বজন আর কি পরিবারের লোকজনের কাছে কি রকম লাগে আমি সঠিক জানি না, কিন্তু আমার সামনে সবাই ভালো বলে। আজ করে মনে করেন জিরোই কোক্তা আমি শুনি না, কিন্তু আমার সামনে ভালো বললেই চলে, যে না রান্না বান্নাটা ভালোই পারে, ভালোই লাগে। আর বিশেষ করে আপনাদের ভাইয়া, উনি যে সুনাম গায় রান্না। তো এই যে দেখছেন আমি বক বক করতে করতে কিন্তু আমি নুডলস গুলারও দিয়া দিলাম, তারপর কাঁচামরিচও দিয়া দিলাম, নুডলসের মশলা যা আছে সব মশলাগুলা দিয়া দিলাম। আমি কিন্তু এইটার মধ্যে মাংস টাংস কোনো কিছুই ব্যবহার করি নাই, কারণ কোনো কিছুই নামানো নাই। আর আজকে আসছি, আসার পর এইগুলা নাই, এর জন্য আমি কিছুই দেই নাই, শুধু ডিম দিয়ে রান্না করতেছি। ফাইনালি আমার নুডলস রান্না শেষ হয়ে গেছে, টেনটে না। তো এদিক দিয়ে দেখছেন আমি কত সুন্দর করে পরিবেশন করে নিলাম। আবার অনেকে কইব তো সাজগুজ করার কি দরকার ছিল, তো ফেটে যাইবো যেহেতু একটু তো সুন্দর করা লাগবো বলেন। তো এদিক দিয়ে সবকিছু রেডি করে নিলাম, এই যে আলুর চপ, তারপরে বুট, এইগুলা দোকান থেকে কিনে আনছি, আর নুডলস এই যে রান্না যে করছিলাম। এইদিকে দেখেন আমরাও নাবিজ বানাই নিলাম, ইদানিং টিকটকের মধ্যে বেশি দেখা যাইতেছে, তো এর জন্য আমরাও বানাই নিলাম। আর আমার ভিডিওটা কি রকম লাগছে সবাই কমেন্ট করে বলবেন। আল্লাহ হাফেজ।